পাকিস্তানি পারমাণবিক অস্ত্রধারী দেশ ও সামরিক সক্ষমতায় আফগানিস্তানের তুলনায় অনেক শক্তিশালী। তবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতায় গেরিলা যুদ্ধে অত্যন্ত দক্ষ তালেবান 2021 সালে সক্ষমতায় ফেরার আগে তারা কয়েক দশক ধরে সশস্ত্র লড়াই চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান সামরিক শক্তির তুলনামূলক চিত্র থেকে এ তথ্য জানা যায়। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের IISS তথ্য অনুযায়ী পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে প্রায় 6,60,000 সদস্য রয়েছে। অন্যদিকে তালেবান সরকারের অধীনে আফগানিস্তানের যোদ্ধা রয়েছে প্রায় 1,72,000। সামরিক অস্ত্রের সংখ্যায়ও অনেক এগিয়ে পাকিস্তান। দেশটিতে বর্তমানে প্রায় 6,000 সাঁজোয়া যান এবং 4,600টির বেশি আর্টিলারি বা ভারী কামান রয়েছে। অন্যদিকে তালেবানের কিছু সাঁজোয়া যান থাকলেও সেগুলোর অধিকাংশ পুরনো, সঠিক সংখ্যা নিশ্চিত নয়। পাকিস্তানের সামরিক বাহিনীর কাছে অন্তত 465 যুদ্ধ বিমান ও 660টি হেলিকপ্টার রয়েছে। এদিকে আফগানিস্তানের কার্যকর কোনো বিমান বাহিনী নেই। তাদের কাছে কিছু পুরানো বিমান ও হেলিকপ্টার থাকলেও সেগুলো কতটা সক্রিয় তা স্পষ্ট নয়। 2021 সালে যুক্তরাষ্ট্রে ফেলে যাওয়া সামরিক সরঞ্জাম তালেবান বাহিনীর হাতে পেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোর সক্ষমতা কমে গেছে। বর্তমানে ওইসব সরঞ্জামের প্রকৃত অবস্থা স্পষ্ট নয়। আর IISS এর তথ্য অনুযায়ী পাকিস্তানের কাছে আনুমানিক 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের কোনো পারমাণবিক অস্ত্র নেই। বিশ্লেষকদের মতে আফগান তালেবান যদি TTPর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয় তাহলে পরিস্থিতি আরো বড় ধরনের অবনতি হতে পারে। দুই দেশের পূর্ণাঙ্গ সশস্ত্র যুদ্ধ আফগানিস্তানের জন্য অনুকূল হবে না, কারণ সামাজিক শক্তিতে পাকিস্তান এগিয়ে। তবে সীমান্ত জুড়ে গোলাগুলি ও পাল্টা হামলা অব্যাহত থাকলে উত্তেজনা দ্রুত আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। সাথে ছিলাম নাহিদা, কথা টিভি 71, ঢাকা।